শহীদ ওসমান হাদি তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। জুলাইয়ের পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষে শহীদ ওসমান হাদির থেকে বড় ভোকাল কেউ ছিলেন না। শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের পক্ষে কথা বলবার মতো এত বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশে শুনতে পাওয়া যায় নাই। এই যে কালচারাল ফ্যাসিস্ট গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে এই আওয়ামী ফ্যাসিবাদকে, এই ফ্যাসিস্ট সরকারকে লালন পালন করে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, গুম খুনের রাজনীতিকে বৈধতা দিয়েছে, গতকাল থেকে তারা দেখতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের এই বিচারিক প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদির সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করুন, নয়তো বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবার জন্য যেই সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার জন্য আপনারা বারংবার বলে আসছেন, সেটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদি হত্যার আজকে 87 দিন পেরিয়ে 88 দিন চলছে। এই 88 দিন পরেও এখন পর্যন্ত আপনি ভাবেন যে সরকারের পক্ষ সরকার খুব সরকারি দলের যেই লোকজন খুব উল্লাস করছে, মনে হচ্ছে যে সরকার দলের লোকজন গিয়ে ভারতে গিয়ে এদেরকে গ্রেফতার করছে, এমন একটা ভাব তাদের মধ্যে দেখতে পাচ্ছি। অথচ শহীদ ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে তখন তারাই বলেছে যে শহীদ ওসমান হাদি শুধুমাত্র ফ্রেম নেয়ার জন্য নিজে গুলি করিয়ে এই একটা ফ্রেম নেওয়ার চেষ্টা করছে। এরপরে যখন শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করলেন, তখন যখন জানা যায় লক্ষ লক্ষ মানুষ হলো, তখন তারা বলবার চেষ্টা করেছে যে শহীদ ওসমান হাদিকে রাজনৈতিকভাবে একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এরপরে হাদির নামে, শহীদ ওসমান হাদির নামে তারা বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলবার চেষ্টা করছে। এই যে কথাগুলো তারা বলছে, আমরা বিশ্বাস করি না যে তাদের নেতাকর্মীদের নিজস্ব মদত ছাড়া তারা এই ধরনের কথাবার্তাগুলো বাইরে বলছে। আমাদের কথাগুলো স্পষ্ট, শহীদ ওসমান হাদির খুনিদেরকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। পুরো একটা ব্যাপার সেটা হচ্ছে, আমরা তো কাউকে এইখানে জানাইতে আসি নাই, আমরা কাউকে এখানে কৃতজ্ঞতা জানাতে আসিনি, আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে এসেছি।